আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এটি হচ্ছে তোমাদের 92 পৃষ্ঠার যে টেবিলটি দেওয়া আছে সেই টেবিলটার আনসার। খেয়াল করো, এর আগে আমাদের সম্ভবত 90 পৃষ্ঠার মধ্যে যে প্যাসেজটি দেওয়া ছিল অর্গানিক ফুডস এবং নন অর্গানিক ফুড নিয়ে। এখন এই টেবিলটির বাঁ দিকে লক্ষ্য করো, দ্য কম্পেয়ার সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে আমরা কম্পেয়ার করছি আর কি, যে বিষয়টাকে, সেটার একটা ডেসক্রিপশন লিখতে বলছো যে উইথ এক্সাম্পল সেন্টেন্সেস। সো প্রথম হচ্ছে, দ্য ইনক্রিজ ক্যান বি এট্রিবিউটেড টু দ্য ভিউজ অফ মেনি কনজিউমার্স দ্যাট অর্গানিক ফুডস আর সেফার। মানে এই যে অনেক লোকের যে একটা দৃষ্টিভঙ্গি যে অর্গানিক ফুডগুলো কি হবে, অবশ্যই সেফ হবে এবং এগুলো টেস্টিয়ার হবে এবং এগুলো কি হবে, হেলদিয়ার হবে দেন ইনঅর্গানিক ফুডস অথবা নন অর্গানিক ফুড। অর্থাৎ নন অর্গানিক ফুডের তুলনায় অর্গানিক ফুডগুলো অবশ্যই কনজিউমারের দৃষ্টিতে দেখা যাচ্ছে সেফার, মোর টেস্টিয়ার অ্যান্ড দেন হেলদিয়ার অলসো। সো ফ্রম দিস সেন্টেন্স, এই বাক্যতে কি করা যায়, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি যে দ্য এসে কম্পেয়ার্স অ্যান্ড কন্ট্রাস্ট অর্গানিক ফুডস অ্যান্ড ইনঅর্গানিক ফুডস। তাহলে এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে এই অ্যাসেটি, এই প্রবন্ধটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করা হয়েছে কিসের সাথে, অর্গানিক ফুড এবং ইনঅর্গানিক ফুডসকে। তো তাহলে এটার একটা থিসিস স্টেটমেন্ট কি হবে, অর্থাৎ এটার যে জিস্ট একটা সাবজেক্ট আছে সেটা আসলে কি হবে, মূল পয়েন্ট কি হবে। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি, দ্য ইনক্রিজ ক্যান বি এট্রিবিউটেড টু দ্য ভিউজ অফ মেনি কনজিউমার্স দ্যাট অর্গানিক ফুডস আর সেফার, টেস্টিয়ার অ্যান্ড হেলদিয়ার দেন নন অর্গানিক ফুডস। তার মানে এই যে ইনক্রিজটা, মানুষের যে দৃষ্টিভঙ্গির যে একটা পরিবর্তন যে হচ্ছে, কনজিউমারের যে দৃষ্টিভঙ্গি, অর্গানিক ফুডস হচ্ছে অবশ্যই সেফার, অবশ্যই সেগুলো টেস্টিয়ার এবং হেলদিয়ার হয় কিসের তুলনায়, নন অর্গানিক যে সকল ফুড আছে সেগুলোর তুলনায়। এইটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য যে বিষয়, সেটাকে আমরা রিসার্চের ভাষায় থিসিস স্টেটমেন্ট বলি। তারপরে আমাদেরকে বলা হয়েছে পয়েন্ট অফ কম্পারিজন, অর্থাৎ 1 নাম্বার পয়েন্ট অফ কম্পারিজন, সেটা হচ্ছে সেফটি অ্যান্ড হেলথ বেনিফিটস। সো সেফটি, যে নিরাপত্তা বা সুরক্ষা, এবং যে স্বাস্থ্যের যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেটা আমাদের একটা পয়েন্ট অফ কম্পারিজন হতে পারে, তুলনার বিষয়। যেমন নন অর্গানিক ফুডস কন্টেন সাম টক্সিক পেস্টিসাইডস। তো নন অর্গানিক ফুডে কি থাকে, কিছু তোমার যে টক্সিক পেস্টিসাইডস, যে সকল কিছু কীটনাশক পদার্থ থাকে যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর, যেমন কেডমিয়াম থাকে, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন দ্য কেস অফ অর্গানিক ফুড, যেটা আবার অর্গানিক ফুডের মধ্যে নাই। সো এটা কিন্তু আমার জন্য একটা কি, বা আমাদের জন্য বা কনজিউমার যারা আছে তাদের জন্য কিন্তু এটা অবশ্যই ভালো। তারপরে দেখো পয়েন্ট অফ কম্পারিজন 2 নাম্বার, এটা আমরা কি লিখতে পারি, নিউট্রিশনাল কন্টেন্ট, অর্থাৎ এটার মধ্যে যে সকল নিউট্রিশন যেগুলো আছে, পুষ্টি, এই পুষ্টির দিক বিবেচনায় করে কিন্তু আমরা হচ্ছে যে অর্গানিক ফুড ভালো হবে নাকি নন অর্গানিক ফুড ভালো হবে সেটা আমরা বিবেচনা করতে পারি। সো খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে যে অর্গানিক ফুডস অ্যাকর্ডিং টু মেনি স্টাডিজ হ্যাভ হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টি অক্সিডেন্টস কম্পেয়ার টু নন অর্গানিক ফুডস। তার মানে নন অর্গানিক ফুডসের তুলনায় অর্গানিক ফুডসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে গবেষণা অনুযায়ী কি রয়েছে, অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা মানুষের শরীরের জন্য ভালো। তো সার্টেন টাইপস অফ মাইক্রো নিউট্রিয়েন্টস সাচ এজ আয়রন থাকে, জিঙ্ক থাকে, ভিটামিন সি আর হায়ার ইন অর্গানিক ফুডস দেন নন অর্গানিক ফুড। তার মানে নন অর্গানিক ফুডের তুলনায় অর্গানিক ফুডের মধ্যে কি থাকে, আয়রন থাকে, জিঙ্ক থাকে এবং ভিটামিন সি থাকে, যা মানব শরীরের জন্য অবশ্যই দরকারি। দ্য টাইপ অফ স্ট্রাকচার, অর্থাৎ এই গল্পটার স্ট্রাকচারটা কেমন, আমরা গত পাঠে দেখেছি কিংবা গত ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমাদের যে স্ট্রাকচার সেটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ব্লক স্ট্রাকচার আর একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। আমরা বলেছিলাম ব্লক স্ট্রাকচারে 4টা প্যারাগ্রাফ থাকে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন, তারপরে 2টা বডি প্যারাগ্রাফ, তারপরে একটা কনক্লুশন। আর পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে অতিরিক্ত বডি প্যারাগ্রাফ থাকে, অর্থাৎ 2 এর চেয়ে বেশি থাকে বডি প্যারাগ্রাফ। সো আমরা খেয়াল করলাম যে এই অ্যাসের মধ্যে কিন্তু তোমার দ্য অ্যাসে ইউজেস আ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার রাদার দেন আ ব্লক স্ট্রাকচার। তার মানে এই অ্যাসেটাতে অবশ্যই পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে। সো কেন, আমরা একটু ব্যাখ্যা দিতে পারি যে ইন দিস স্ট্রাকচার ইচ বডি প্যারাগ্রাফ ফোকাসেস অন এ স্পেসিফিক পয়েন্ট অফ কম্পারিজন অ্যান্ড ডিসকাসেস বোথ সাবজেক্টস। তার মানে হচ্ছে যে
এই দুইটা বিষয় অর্থাৎ অর্গানিক এবং নন অর্গানিক দুইটারই যে স্পেসিফিক পয়েন্ট কম্পারিজন অর্থাৎ কম্পেয়ার করার যে পয়েন্ট আছে আমাদের সেইটা নিয়ে আলোচনা করেছে। এই দুইটারই একটা পয়েন্টের মধ্যেই আলোচনা করা হয়েছে। তারপরে শেষ এবং লাস্ট যেটা সেটা হচ্ছে দ্য রাইটার্স অপিনিয়ন, মানে হচ্ছে লেখকের যে তোমার তার মতামত অথবা রিয়েলাইজেশন, তার কি চিন্তাধারা। দ্য রাইটার্স অপিনিয়ন ইজ এভিডেন্ট ইন দ্য কনক্লুশন। কনক্লুশনের মধ্যে আমরা রাইটারের অপিনিয়নটা বুঝতে পারতেছি যে হোয়ার দ্য এক্সপ্রেস, যেখানে ওনারা প্রকাশ করেছেন প্রেফারেন্স ফর অর্গানিক ফুড, ওনারা অর্গানিক ফুডের কি করেছেন, অর্গানিক ফুডটাকে প্রেফার করেছেন। জেনারেলি স্পিকিং, আমরা যদি স্বাভাবিকভাবে সাধারণভাবে যদি বলি, অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেস সিন্স দে কন্টেইন হায়ার কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস দেন নন অর্গানিক ফুডস। তার মানে আমরা যদি স্বাভাবিকভাবে বলি তাহলে অর্গানিক ফুড হচ্ছে যে মানুষের জন্য খুবই উপকারী, যেহেতু এটা আমাদের যে ক্রনিক ইলনেস, যে অনেক যে অসুস্থতা সেটা কিন্তু দূর করতে পারে। তার কারণ হচ্ছে এগুলোর মধ্যে কি থাকে, বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা নন অর্গানিক ফুডে থাকে না। সো আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। সো অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ দিতে হয়, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। না বুঝে থাকলে কমেন্ট করতে পারো, আমরা পরবর্তীতে তোমার প্রশ্নটা ক্লারিফাই করব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।